নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব হেমিপ্লেজিয়া প্যারালাইসিস পেশেন্ট কিভাবে 1 মাসে সুস্থ হয়ে উঠল সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি পেশেন্টের বাড়িতে চলে যাই। পেশেন্ট ওনার নাম কি? আবাদে। কি হয়েছিল? ওনার তো স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হয়ে যাওয়ার পরে জাগুলির থেকে গান্ধীতে নিলাম, গান্ধী থেকে জওহরলালে ট্রান্সফার করলো। করার পরে 4-5 দিন ছিল, তারপরে ওখান থেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ডাক্তার দেখালাম, বললো সে ব্যায়াম ট্যায়াম করাতে হবে। ফিজিওথেরাপি? হ্যাঁ, করাতে হবে। তারপরে তো আপনার খোঁজ পেয়ে আপনার বললাম আপনাকে। ঠিক আছে। তো হসপিটাল থেকে আনার সঙ্গে সঙ্গেই করেছিলেন? না না, কয়দিন পর করেছিলাম। হ্যাঁ, আমরা বাইরে ডাক্তার দেখিয়েছিলাম, দেখানোর পরেই। অ্যাকচুয়ালি এই পেশেন্টগুলো কি হয়, মানে হসপিটাল থেকে আনার সাথে সাথে ফিজিওথেরাপি করা হয়। আচ্ছা। আর যত বেশি দেরি হয়ে যায় হ্যাঁ, তাহলে পেশেন্টের রিকভার করতে একটু টাইম লাগে। টাইম লাগে। ওই যে লাঠি ধরে টান টান হয়ে হাঁটা, ওইটা পারেন না কেন? ওই পাটা সোজা করে দেন, 2-3 সেকেন্ড। এইটা মাজা সোজা। হ্যাঁ, সবাই তো বড় সাথে তাকিয়ে আছে। আমার ছোট নাতিন যদি আমার বসে বসে থাকে না, তাহলে আরো তাড়াতাড়ি হাঁটতে পারবে। ছোট নাতিনের ক্যাপাসিটি আছে, ভালো হবে, সুখী হবে, ঠাকুর মঙ্গল করুক। নমস্কার মাসিমা। হ্যাঁ, বলো। বলছি যে আপনার তো যখন 1 মাস আগে এসছিলাম হ্যাঁ, আপনার প্যারালাইসিস হয়েছিল, আপনি তো শুয়েছিলেন, হ্যাঁ, উঠতেও পারতেন না, খুব না। অবস্থা খারাপই ছিল। তারপরে 1 মাস পরে যখন আপনি হাঁটতে শিখলেন, হ্যাঁ। মানে আপনি একটু বলুন না তখন কেমন ছিল আর এখন কেমন আপনার হয়েছে, উন্নতি হয়েছে? এখন আমি আগে থেকে অনেকটাই ভালো আছি। ভালো আছি। ব্যাপারটা হলো, আমার যে মনের ইচ্ছে সেটা তো আর সবসময় সব হবে না। আপনার কিছু আরো সমস্যা আছে, ওটা একটু আছে, টাইম লাগবে। টাইম লাগবে। বাট যেটা স্ট্রোকের পরে প্যারালাইসিস হয়েছিল, মানে সেই জায়গাটাতে এখন একটু ভালো আছি। মানে আগে হাঁটতেও পারতেন না, এখন হাঁটতে পারছেন। হ্যাঁ, হাঁটতে পারছি, নিজে নিজে উঠে বসতে পারি। আচ্ছা। আগে তো তাও পারতাম না। তো আপনি একদিন উঠে হাঁটতে হাঁটতে বাইরেও চলে যাচ্ছিলেন, তো হ্যাঁ। ওরকম বাইরে একা যাবেন না, ঠিক আছে? না না। পরে যেতে পারেন, লাঠি নিয়ে হাঁটবেন, তারপরে আস্তে আস্তে পরে বাইরে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার বয়স কত? বয়স আমি দেখলাম 75 বছর বয়স। হ্যাঁ, এরকমই হবে, 80-85 হবে। 80 না, 75 বছর আমি দেখলাম। আচ্ছা, আচ্ছা। যাই হোক, তো আপনার তাহলে ভালো লাগলো, তাই তো? হ্যাঁ, আমার ভালো লাগলো। বিশেষ করে আমার এই মাস্টারমশাই আমাকে অনেকটাই সুস্থ করে দিতে। মাস্টার না, ফিজিওথেরাপিস্ট। যাই হোক, ওটা তার আমার বলা মুখে আসছে না, নাহলে আমি তো ভালো আর। হ্যাঁ, ভালো করে দেবো, আপনার হ্যাঁ, চিন্তা ভালো নেই। একটু একটু করে দিতে হবে। ঠিক আছে, তো আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি আমাকে একটু দাঁড় করান। করিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আমি 1 মাস করানোর পর মানে এখন কেমন উনি আছে, আর যখন উনি হসপিটাল থেকে এনেছিলেন তখন কেমন ছিল একটু যদি শুনতে। যখন হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, উনি তো হাঁটাচলা করতে পারতো না, কিছু না। তা হাত পা নাড়াতেও পারতো না, হাঁটতে পারতো না, পড়ে যেত, শোয়াই ছিল। তারপর মানে সেই এপাশ ওপাশও তুলনায়, করতে পারতেন না। হ্যাঁ, করতে পারতো না। তা সেই তুলনায় 1 মাসের পর থেকে দেখছি এখন উনি অনেকটাই সুস্থ, মানে এখন হাঁটাচলা করতে পারছে। হাঁটাচলা করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, একা একা উঠে বসছে, খাওয়া দাওয়া সবই নিজে একা আমি একা যেটা দেখলাম করছে। 1 সপ্তাহ পর থেকে উনি হ্যাঁ। যেমন ওনার অ্যাকচুয়ালি এটা হেমোরয়েড স্ট্রোক ছিল, মানে হুম। একটা সাইড
হুম। বাঁ দিকটাই স্ট্রোক হ্যাঁ, বাঁ দিকেই ছিল। যেটা হয়েছে উনি দেখলাম যে প্রথমে তো কি করতে পারতো না, তবে এক না। সপ্তাহ পর থেকে আস্তে আস্তে রিকভারিটা হয়েছে। হ্যাঁ, প্রথমে উনি বসতে পারতো, তারপরে হাঁস ফিরতে পারতো, হ্যাঁ, তারপরে হাত পা নাড়াচ্ছে, এখন নাড়াচ্ছিল, মোটামুটি হাঁটতে পারছে। হাঁটতে পারছে। ১ মাসে মোটামুটি উনার আগের যে জায়গাটা ছিল সেটা এসে সেটার গেছে। থেকে অনেকটাই চলে এসছে এবার না। ওনার আনুষঙ্গিক আরো কিছু সমস্যা আছে। আচ্ছা। সেটা ওনার একটু আর্থ্রাইটিস সমস্যা আছে, কোমরে সমস্যা হুম। ছিল, একটু ঝুঁকে হাঁটতো। এগুলোর জন্য আবার একটু বেশি দিন করতে হয়। আচ্ছা। যাই হোক, তাহলে মোটামুটি ট্রিটমেন্টটা ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, নমস্কার। ওইটাই না। এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি আমাদের কোনো সমস্যা নেই? না, না, না। এটা আরো ভালো হবে, আরো সবাই জানবে এটা। ওইটাই।